পুরুষ মানুষের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, তা হলো এরা যেখানে স্বস্তি পায় সেখানে চলে যায়, যেখানে স্বস্তি নেই সেখানে হাজার ভালোবাসা দিলেও এরা দুদণ্ড দাঁড়ায় না। এরা জানে দীর্ঘ পথ চালায় কারা এদের মানসিক শান্তির জন্য ক্ষতিকর। আর অন্যদিকে আমাদের মেয়েদের দিকে তাকান, একটা অনেক অশান্তি পরিপূর্ণ সম্পর্ক থেকে আমরা সহজে বের হয়ে আসতে পারি না। আমরা মনে করি তীব্র অস্বস্তির সঙ্গে যুদ্ধ করে একদিন সেখানে হয়তো শান্তি আনা যাবে। আমরা আবেগ দিয়ে বিষাক্ত অশুদ্ধকে শুদ্ধ করতে চাই। আমরা জানি সুখ আপেক্ষিক একটা জিনিস, তবুও আমরা মায়া দিয়ে সুখ হস্তগত করতে চাই। আমরা আমাদের নিজেকেই বিলিয়ে দেই, অপেক্ষা করে জীবনের সময় নষ্ট করি, তারপরও মহাকালের স্রোতের জড়বস্তু হয়ে বেঁচে থাকি। এটাই আমাদের নারীদের জীবন। মাঝে মাঝে মনে হয় আমি যদি ছেলে হতাম তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হতো, নিজের মতন করে হতো। আমি যখন চাইতাম, যা চাইতাম, যেভাবে চাইতাম জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারতাম। অথচ বিশ্বাস করেন, মেয়েদের জীবনটা এমন হয় না। তারা একবার যদি কাউকে বিয়ে করে, সেই জীবনে যদি তার চরম আকারে অশান্তিও থাকে, তার স্বামী যদি তাকে প্রচুর অত্যাচারও করে, তার স্বামী যদি তাকে অবহেলা করে, তার স্বামী যদি তাকে যৌতুকের জন্য চাপ সৃষ্টিও করে, তার স্বামী যদি তাকে অসম্মানও করে, অশান্তির সাগরে তাকে ভাসিয়ে দেয়, তারপরও আমরা মেয়েরা জোর জবরদস্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বোঝানোর চেষ্টা করি আমি ভালো আছি, আমি ভালো থাকতে পারবো, আমি এই জীবনটাকে সুন্দর করে নেব, আরও কিছু সময় দিই, বাচ্চাকে জন্ম দিই, বাচ্চা জন্ম হওয়ার পর হয়তো আমার স্বামী ঠিক হয়ে যাবে, হয়তো অনেক সুখ আমার আগামীতে আসবে, হয়তো সুখের বন্যায় আমি ভেসে যাব আগামীতে, হয়তো আমার সুখের কোনো সীমা থাকবে না আগামীতে। অথচ এই আগামী করতে করতে আমরা একসময় বুড়োই হয়ে যাই, আমাদের আগামী দিনটা আর কখনো আসে না। আসলেই আফসোস লাগে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে, কারণ আমরা অসহায়, শুধু মুখে বলে না, আমরা নিজেরাই নিজেদেরকে অসহায় বানিয়ে রাখি। আমার কেন জানি মনে হয় জানেন, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে যদি এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ওই ধরনের স্বামীদেরকে ত্যাগ করত, তাদেরকে ছেড়ে নিজের মতন করে বাঁচার চেষ্টা করত, তাহলে পৃথিবী কেন বলবো, মিডল ইস্টে শুধু এগুলো, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি, ইউরোপ কান্ট্রিতে আপনি এটা পাবেন না। এই যে আমাদের বাংলাদেশে এই প্রথাটা যে মেয়েরা ধৈর্য ধরতে জানে, মেয়েরা ধৈর্য ধরবেই, মেয়েরা এইভাবে বাঁচতে জানে, তারা এইভাবে বাঁচবেই। তাদেরকে যতই কষ্ট দেয় তারা এই কষ্টকে কষ্ট মনে করবে না, তাদেরকে যা খুশি তা করা যাবে, যেভাবে খুশি সেভাবে রাখা যাবে। বোনেরা আমার, সতর্ক হও, সাবধান হও, নিজেকে কারো কাঠপুতলি করে দিও না। তুমি কাঠপুতলি নও, তুমি মানুষ, তুমি মাটির তৈরি খেলনা নও যে তোমাকে যা খুশি তা করতে পারবে। মেয়েরা যেদিন সতর্ক হবে, মেয়েরা যেদিন সচেতন হবে, মেয়েরা যেদিন নিজের জন্য নিজে সেই উদ্যোগ নেবে, তখনই মেয়েদের জীবন থেকে এই কষ্টগুলো দূর হবে, এর আগে না। তো এই জন্যই ছেলেদেরকে দেখলে আমার অনেক হিংসা হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।